প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আগামীকাল সন্ধ্যার সময় আমি গাভীটাকে ভালো রেখে থুয়ে গেছি। আজকে দেখুন অসুস্থ হয়ে গেছে। অসুস্থর মধ্যে হয়েছে গরমের কারণে ভাইরাস জ্বর হয়েছে, যেটাকে বলে। দেখুন খাইতেছে না, একটা খায় দুইটা খায় না, এইরকম একটা ভাব। আর দেখুন পেট হালকা একটু কাঁপুনি দিতেছে, যেটাকে বলে ভাইরাস জ্বর। ভাইরাস জ্বর কারণে গরু অনেকই দেখা দিছে বর্তমান বাংলাদেশে। এই যে গরু প্রচন্ড গরমে ভাইরাস জ্বরটা দেখা দিছে। আমি কিন্তু 3 বেলা গরু গোসল করাইতেছি, কালও 3 বার গোসল করাইছি। আজ আমি সকালবেলায় যে দুধ দহনের আগে আমি গোসল করাই নিয়েছি। সকালবেলাও দেখে গেছি ভালো। এই বাজার থেকে কিছুক্ষণ ধরে আমি আসলাম, মাত্র আমি আসলাম বাজার থেকে 7:50 বাজে। এখন এসে দেখে ভাইরাস জ্বরে আক্রমণ করে ফেলছে। আমি এখন জ্বর জ্বর পরীক্ষা করতেছি, গোসল করাই দিছি, এবং কি প্রাথমিক চিকিৎসা যেটাকে বলে সেটা আমি করছি। সবই করা শেষ। এখন আমি এই যে জ্বর পরীক্ষা করে দেখি কি পরিমাণে জ্বর আছে। আমার এই গরুটা অনেক, আজ পর্যন্ত এখন কোনো আরাম বেরা হয় না, আজ প্রথম হইল এটার। দেখুন হালকা মুখে দিতেছে, আবার ফালাই দেয় একাত্রা করে, কামড়াইতেছে। শরীরে প্রচন্ড গরম। এখন আবার একটু গোসল করাই দেই, দেখা যাক কি পরিমাণে জ্বর আছে। এই তো জ্বর আছে 107, সর্বোচ্চ 107 জ্বর আছে। জ্বরের ওষুধ তো খাওয়াই দিলাম কিছুক্ষণ ধরে, দেখি কি হয়। সুস্থ গরুর সর্বোচ্চ 102 উঠবো শরীরে তাপমাত্রা এই গরমে। এর বেশি, এর উপরে উঠলে বাদে মনে বুঝবেন আপনি গরু অসুস্থ আছে। সর্বোচ্চ 102। সুস্থ শরীরে থাকবে সর্বোচ্চ 102। এবং কি ছোট বাছুর বা নবজাতক যতগুলা বাছুর আছে অল্প বয়সের, এই যে এগুলো একটু একটু পার্সেন্ট বেশি থাকবে। কারণ হলো এগুলো শাল দুধ খায়, গরম গরম দুধ খাইতেছে, এটাও তো কিছুদিন ধরে বাচ্চা দিছে। ওর একটু ওই পার্সেন্টটা একটু বেশি থাকবে জ্বরের তাপমাত্রা। ওর তাপমাত্রা সর্বোচ্চ থাকবে 3 থেকে 4 বাছরের। তো সে স্বাভাবিক থাকবো শরীরের তাপমাত্রা। আর এগুলো বড় গরুর সব হইলো সর্বোচ্চ 102, এর উপরে যাবে না। হয়তো 101, তাহলে 102, এর উপরে গেলে বাদে মনে বুঝবেন আপনি গরু অসুস্থ। আর ওই ছোট বাছুরে থাকবে সর্বোচ্চ 103, 3 বা 4, এর উপরে যাবে ইনের বলে। তাই দেখলেন এটা সর্বোচ্চ 107 আছে। এখন কিছু পরিমাণে ওষুধ দিয়ে দিব, খাওয়াই দেই। আর আপনারা এই ভাইরাস জ্বর থেকে কিভাবে মুক্তি পাবেন সেটাও বলতেছি। আপনারা 3 বেলা গোসল করাবেন, এবং কি দানাদার খাবারের সাথে প্রচন্ড ঠান্ডা পানি দিবেন। ঠান্ডা পানি দিবেন, একচোটে দানাদার খাবার খাওয়াবেন না। সকালবেলা কিছু পরিমাণ খাওয়াবেন, বিকালবেলা কিছু পরিমাণ খাওয়াবেন। ওই একচোটে না খাওয়ায় ওইটুকু 2 বেলা খাওয়াবেন। এগুলোর কারণে কিন্তু এই যে পিপি মিরাল আছে সেটাও হয়, আবার এই ভাইরাস জ্বরও হয়। এগুলো করবেন না শীতের গরমের মধ্যে। 2 বেলা খাওয়ান দিবেন, কুড়া পানি সাথে ঠান্ডা পানি দিবেন। এগুলো দিলে বাদে এই সমস্যাটা দূর হয়ে যাবে।